অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রূপা মানে জয়ী যখন ফাংশন থেকে বাড়ি ফিরে তখন সে বলে কিচ্ছু দেখতে পাচ্ছি না, বড্ড দেখতে ইচ্ছে করছিল আজ। এভাবে আর কতদিন, মা সামনে এলেও তো আমি তাকে চিনতে পারবো না। রূপা আরো বলে, মা রূপা তোমাকে ভুলেনি, বাবা হিংসুকুটি আর তোমাকেও ভুলেনি। ওইদিকে সোনা বলে, বাবা মা যদি তোমার জীবনে আসে তাহলে আমি তোমার জীবনে থাকবো না। হ্যাঁ বন্ধুরা, দীপা যখন রূপার হোস্টেলের সামনে থেকে ফিরে আসে তখন সে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, ওইদিকে চারুর মেয়ে আর এইদিকে স্যারের মেয়ে। অলিকে দেখে প্রথম দিন আমার যেমন লেগেছিল আর জয়ীকে দেখে তেমনই লাগলো। আচ্ছা, আমার এমন মনে হচ্ছে কেন বারবার? এগুলো সব কি কাকতালীয়, না এর পিছনে কোনো কারণ আছে? তারপরেই দীপাকে ডাকতে সেখানে রেস্টুরেন্টে সেই রাধুনিটা এসে দীপাকে বলে, দিদি তুমি এসে পড়লে যে। তখন দীপা বলে, আমি ভুল করে ফেলেছি। তখন রাধুনি বলে, সে নয়তো করেছে, এখন রেস্টুরেন্টে চলো। দীপা বলে, না স্যার যতক্ষণ আমাকে শাস্তি না দিবে ততক্ষণ আমি রেস্টুরেন্টে যেতে পারবো না। ওইদিকে দেখা যায় অলি অনুষ্ঠান থেকে ফিরে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। তখন সেখানে সূর্য এসে বলে, অলি তুমি এসব কি করছো? তখন অলি সূর্যকে বলে, বাবা তুমি মায়ের খোঁজ করেছো? তখন সূর্য অলিকে রাগান্বিত কণ্ঠে বলে, হ্যাঁ খোঁজ করেছি, কারণ তুমি জানো তোমার মা কোথায়। তুমি আমাকে বলছো না তাই আমি দীপার খোঁজ করেছি। সূর্য আরো বলে, তোমার মায়ের আর আমার সম্পর্ক জন্মান্তরে, এটা কোনোভাবে আলাদা হওয়ার নয়। তখন অলি সূর্যকে বলে, বাবা তোমার জীবনে যদি মা ফিরে আসে তাহলে আমি তোমার জীবনে থাকবো না। অন্যদিকে দেখা যায় শঙ্খ যখন সোনাকে নিয়ে হোস্টেলের রুমে যায় তখন সে জয়ীর পাওয়া পুরস্কারগুলো টেবিলের উপরে রাখে। জয়ী বলে, এগুলো এখানে রেখো না, এগুলো তোমাদের সাথে নিয়ে যাও। তখন শঙ্খ বলে, নিয়ে তো যাবো, কিন্তু তুমি কবে যাবে সেটা বলো। জয়ী বলে, কিছুদিন পরে যাব। তখন শঙ্খ বলে, এই বাহানা কতদিন দিবে? নাকি যার জন্য তোমার আজ এই অবস্থা তার সাথে থাকতে ইচ্ছে করছে না? তখন জয়ী বলে, বাবা তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। তখন শঙ্খ কাঁদতে থাকলে জয়ী বলে, বাবা তুমি কান্না করছো? জয়ী শঙ্কর মাকে বলে, সই বাবা কান্না করছে? তখন শঙ্কর মা বলে, হ্যাঁ তোমার বাবা কান্না করছে, আর তোমার বাবাকে কান্দে কি যে বাজে লাগে তুমি যদি দেখতে, নাকে চলে চোখে চলে সব এক হয়ে গেছে। তারপরই সেখান থেকে শঙ্খ আর তার মা চলে যায়। তারপর সোনা বলতে থাকে, এভাবে আর কতদিন? মা যদি আমার সামনে আসে তাহলে তো আমি তাকে দেখতে পাবো না। তখন জয়ী আরো বলে, মা তোমাদের রূপা বাবা হিংসুকুটি আর তোমাকে ভুলিনি। ওইদিকে দেখা যায় চারুদীপাকে বলছে, জানো তো এই শহর আমার অ্যাসেস বাদে আর কেউ নেই, আর আমার বন্ধুদের যে বলবো আমি একটি বিবাহিত লোকের সাথে থাকতে চাই সেটাও বলতে পারি না। তখনই দীপার মাথায় আকাশ ভেঙে পড়ে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে যদি এমনটাই হয় আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।